হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তৃতীয় দিন মানিকগঞ্জে, আর আজকে হচ্ছে শেষ দিন। আজকে এখন চলে যাব ঢাকায়। আছি হৃদয় ভাইয়ের বাড়িতেই। ওই যে পিছনে সবগুলো রেডি হচ্ছে। আগে এখন গিয়েরও যাবো, তো একটু চাটা খাবো। এখন আমরা বের হব। হৃদয় ভাইয়ের বাসা থেকে বের হয়ে গেলাম। আমরা যাচ্ছি হচ্ছে মানিকগঞ্জে। মানিকগঞ্জ পর্যন্ত ভাই আমাদেরকে আগা দিবে, মানে মানিকগঞ্জ যেই শহরটা, ওই শহর পর্যন্ত। ওনাদের বাড়ি থেকে প্রায় আরো 30 কিলোমিটার। রাস্তাটা নাকি অনেক সুন্দর। আমরা আসছিলাম হচ্ছে গিয়র দিয়ে, বললো যে ওই দিক দিয়ে না, আমরা এই দিক দিয়ে যাই, এই রাস্তাটা সুন্দর আছে, আপনারা চালায় মজা পাবেন। তো এটার জন্য এই দিক দিয়ে যাচ্ছি। আবার গতকালকে সুলাইমান আসছিল সকালবেলা, ও থাকছে আর কি গতকালকে রাত্রে। এখন ও আর আমি যাচ্ছি। হৃদয় ভাই আগায় দিয়ে তারপর আবার চলে যাবো। এই রাস্তাটা অনেক সুন্দর লাগতেছে আমার কাছে, যার কারণে এই ভিডিওটা চালু করে এখানে। রাস্তাটা আমার কাছে ভালোই লাগছে। আমার কাছে মনে হয়েছে যে যারা হচ্ছে যে মানিকগঞ্জ আসবেন, এই ভিতরের রাস্তাটা যদি আপনারা ইউজ করেন, অনেক বেনিফিট হবেন, অনেক। কারণ এই রাস্তাটা সেই রকম সুন্দর, সেই রকম খালি সুন্দর না, এই রাস্তা হচ্ছে যে চালায় মজা আছে। হ্যাঁ, একটা সমস্যা, রাস্তাটা হচ্ছে যে আঁকা বাঁকা, তো সরু, আর অটো চলে, সিএনজি চলে, এটা হচ্ছে যে প্যারা। এটা ছাড়া আর কোনো প্যারাই নেই। তবে চালাতে পারলে আস্তে আস্তে সাইড সিন গুলো এনজয় করতে করতে যদি যান, তাহলে ভালো, খারাপ না। মানিকগঞ্জের এই রাস্তাটা মানে যখন আরো ছিল, এখন তো হচ্ছে যে অনেক বড় হয়েছে, সুন্দর হয়েছে। আগে যখন আরেকটু ছোট ছিল, তখন একবার আসছিলাম 2020 সালে। তখন এই রোডের যে করুণ অবস্থা ছিল, এই রোডের দিকে আসলে তাকানো যেত না। বহুত কষ্ট হয়েছিল এই রোড দিয়ে, মানে আমার মানিকগঞ্জ যাইতে। তো এখন তো পুরো রোড মাশাআল্লাহ অনেক সুন্দর। এই রোডে চালায় অনেক সেই একটা মজা পাওয়া যায়। ওই দিন রাতে আসার সময় এই ব্রিজটা আর কি দেখছিলাম। এই ব্রিজটা আমার কাছে সেই লাগছিল। রাতের বেলা আসছি তো, মানে এত খেয়াল মানে করি নাই আসলে, কিন্তু তখন যাওয়ার টাইমে বুঝতেছিলাম যে না, এই রাস্তাটা আসলে অনেক সুন্দর। তো সকালবেলা আজকে যখন এখন যাচ্ছি, আসলে ভালো লাগতেছে যে না, মানে মানিকগঞ্জ আসলে সাইট সিন করতে করতে যদি আসতে চান, তাহলে দিনের বেলা এটা হচ্ছে বেস্ট অপশন। দিনের বেলা আসেন, সাইট সিন করতে করতে আসেন, মজা নিতে নিতে আসেন। ওয়ান ওয়ে রোডে যারা চালাবেন, সবসময় সাবধানতা অবলম্বন করবেন। হ্যাঁ, কারণ একটা ভুলের জন্য অনেক কিছু হয়ে যেতে পারে। সুলাইমানের বাইকে থ্রোটলে একটু সমস্যা আছে, তো যার কারণে সুলাইমানও আস্তে আস্তে চালানো লাগতেছে। যাক, আসলে 3 বাইক একসাথে থাকলে কোনো প্যারা নাই, সবসময় সুন্দর মতোই চালানো যায়। ওয়ান ওয়ে রোডে আস্তে চালানোটাই ভালো। আমরাও এটার জন্য সেফ জোনেই চালাচ্ছি। আমাদেরও তাড়াহুড়া নাই ঢাকা যাওয়ার। মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি সদর ওইদিকে। তবে আমরা ভাবতেছি হচ্ছে মানিকগঞ্জ শহর থেকে ডান দিকে একটা রাস্তা গেছে, ওই রাস্তা দিয়ে হচ্ছে যে আমরা হেমায়তপুর দিয়ে বের হবো। কারণ মেইন রোডের মধ্যে গাড়ির চাপ থাকবে অনেক, তো আমরা এই জিনিসটা একটু অ্যাভয়েড করতে চাচ্ছি। আমরা ভিতর দিয়ে যাব। ভিতরের রাস্তাটা নাকি অনেক সুন্দর শুনছিলাম। এখান থেকে ঢাকা দেখাচ্ছে হচ্ছে 65 কিলোমিটার। রাস্তাটা অস্থির লাগতেছে। যে বিয়েতে গেলাম, কি করলাম, এগুলো একটু ছোট করে আপনাদের সাথে একটু শেয়ার করবো। চলে আসছে হচ্ছে মানিকগঞ্জের শহরে। মানিকগঞ্জ শহরের ভিতরে নিজে অনেক পরিপাটি, গুছানো, সুন্দর লাগছে, সুন্দর। মানিকগঞ্জ জেলাটা আগের থেকে অনেক মানে গুছানো হয়ে গেছে, সুন্দর হয়ে গেছে। আগে তো অনেক সমস্যা ছিল, এখন আগের থেকে অনেক আপডেটেড হয়ে গেছে, ভালোই লাগতেছে আলহামদুলিল্লাহ। তবে নদীর সাইড, তো নদীর সাইড হচ্ছে যে ভেঙে যায়, যারা ওই পাশে বসবাসকারী, তাদের জীবনটা আসলে একটা সংগ্রামী জীবন। ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ। হৃদয় ভাইকে বিদায় দিয়ে আমরা চলছি গন্তব্য ঢাকা। ছিলাম 2 দিন মানিকগঞ্জে, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। সবচেয়ে বড় কথা যেটা, মানিকগঞ্জের আপ্যায়ন, আতিথেয়তা হৃদয় ভাইদের মাশাআল্লাহ অনেক ভালো। মানে এইরকম মাটির মানুষ, এরকম আপ্যায়ন করার মতো মানুষ খুব কমই আছে। সেই ক্ষেত্রে হৃদয় ভাইদেরকে অনেক কষ্ট দিয়ে ফেলছি। আমরা ছিলাম 2 দিন, ওই 2 দিন ওনাদেরকে ভালোই কষ্ট দিছি। তারা যদি ভিডিওতে অবশ্যই দেখবে। আবারও বলে দিই ভাই, আপনাদেরকে কষ্ট দিলাম, আসছি, থাকায় কষ্ট দিছি, খাওয়ার নিয়ে জ্বালাইছি অনেক। কাহিনী একটু শেয়ার করি। ঢাকা থেকে আমরা আসছি হচ্ছে আমি আর আসিফ 2 জন। বুধবার দিন বিকেলে রওনা দিচ্ছি 4টায়। মানিকগঞ্জ পৌঁছাতে 8টা বেজে গেছে। সুলাইমান আর তানজিম গতকালকে মানে বৃহস্পতিবার দিন ওরা রওনা দিছিল। তারপর আমরা গোসল টোসল করলাম নদীতে গোসল করার মোমেন্টটা অনেক ভালো ছিল। মানিকগঞ্জে বুধবার রাতে আমি আর আসিফ যাওয়ার পরে ছিলাম হচ্ছে সৌরভ ভাইদের বাসায়। সেদিন রাতে ভাইকে অনেক জ্বালাইছি। ভাই বৃহস্পতিবার দিন ছিলাম হচ্ছে জাহাঙ্গীর ভাইদের বাসায় ছিলাম, ওনাকেও গতকালকে ভালোই জ্বালাইছি, কষ্ট দিয়ে গেলাম আপনাদেরকে। মানিকগঞ্জের ব্যাপারে একটা জিনিস বলি, আমি গিয়রে নামার পর একটা চাচার দোকানে আমরা চা খাওয়ার জন্য দাঁড়াই, প্লাস আরো হচ্ছে যে
নাস্তা পানি খাই ওইখানে। তো ওনার সাথে দেখা করে আসছিলাম, বলছে যে বাবা তোমরা দেখা করে যাও। তো যাওয়ার টাইমে দেখা করে গেছে, আবার চা খেয়েছে। ওনার চাটা সেই মজা, আমি ওই যে ভিডিওতে দেখাইছিলাম গত পর্বে। উনি ওইখানে টাকা নিবে না, এই জিনিসটা আমার অনেক ভালো লাগছে যে একটা মানুষ বেড়াইতে আসছে মানিকগঞ্জের অতিথি কিভাবে আপ্যায়ন করতে হয় প্রত্যেকটা মানুষ ভালোই জানে, এবং কি ওনারা মাশাআল্লাহ অনেক ভালোভাবে আপ্যায়ন করে, এবং কি ওনাদের আতিথেয়তা নিয়ে কোনো দ্বিমত পোষণ করতে পারবেন না আমার মতে। তো যাক, নতুন বিবাহিত জীবন হৃদয় ভাইয়ের আল্লাহ তাআলা ভালো রাখুক, ভালোভাবে কাটাকুনি, এটাই প্রত্যাশা, এটাই দোয়া থাকবে। আর এখন আছি হচ্ছে সিংগাই উপজেলাতে মনে হয়। তবে সিংগাইয়ের রাস্তাটা মানুষ যে বলতো সুন্দর, আজকে দেখতেছি না, আসলেই সুন্দর, অনেক সুন্দর। বাইক চালায় হচ্ছে যে মজা আছে, ভালোই মজা আছে, ফিল নেওয়া যাচ্ছে। আচ্ছা এটা কি? এটা হচ্ছে আঞ্চলিক জনসংখ্যা প্রশিক্ষণ ইনস্টিটিউট। এটার সামনে হচ্ছে যে এইভাবে ব্যারিকেড দেয়া, বিএপি এলাকা নাকি, যাই হোক হইতেই পারে, ব্যতিক্রমের কিছুই নাই। ভিউগুলো আসলে অনেক সুন্দর। আসলে এই রাস্তায় বাইক রাইড না করলে আসলে বোঝা যাবে না, বাইক রাইড করে ভালোই মজা হচ্ছে। যখন রাস্তায় আপনারা রাইড করবেন সবাই সাবধানতা অবলম্বন করে রাইড করবেন, এটাই আপনাদের কাছে আমাদের চাওয়া থাকবে। আমরা আসলে স্পিড আপ করছি না, আমরা আমাদের মতো নর্মালি চালাচ্ছি। রাস্তাটাও বড় আছে, ওভারটেক করা যাচ্ছে আরামসে। এটা হচ্ছে কি বড়ই তোলা, সে হেমায়তপুর কত কিলো, 27 কিলোমিটার চলে, 27 কিলোমিটার, সমস্যা নাই। তো মানিকগঞ্জের সফর এই ছিল, 3টা এপিসোড তো আপনারা দেখলেন মানিকগঞ্জের, যতটুকু পেরেছি দেখানোর চেষ্টা করেছি। যদি কেউ মানিকগঞ্জে যান তাহলে আমি প্রেফার করবো আজকে আমরা যে রোড দিয়ে এসেছি ওই রোড দিয়ে যাবেন। আপনি এইখান থেকে গাবতলীতে আমিনবাজার সেতুটা ক্রস করে হেমায়তপুর থেকে বামে, মানে হেমায়তপুর থেকে তো মেইন রোড যেটা সেটা হচ্ছে একটু ডান দিকে মোচড় নিয়ে চলে গেছে। তা আপনি হচ্ছে যে বামের যে রাস্তা আছে একটা, ওইটা দিয়ে যাবেন, ওইটা দিয়ে সোজা গেলে আপনি হচ্ছে মানিকগঞ্জ যে শহরটা, ওই শহরে উঠতে পারবেন আর কি। এইখান দিয়ে গেলে বেনিফিটটা কি হবে, রাস্তা তো এনজয় করতে পারবেনই, জ্যাম পাবেন না, ভাঙ্গা পাবেন না। মানে আপনি নিজের মন মতো যদি চান যে না আমি একটু রাইডটা এনজয় করে যাব, যেতে পারবেন, রিল্যাক্স করে যাব, যেতে পারবেন। ঘড়ি বাজে 1:30, আজকে প্রচুর গরম, এই গরমে সহ্য হচ্ছে না কিছু, গা হাত পা সব জ্বলতেছে। আর এই রোডের তো অবস্থা ভালো না। কেউ যদি মানিকগঞ্জ যেতে চান ওই ভিতর রোডটা ইউজ করতে পারবেন, কারণ ওইটা অনেক ভালো, যেহেতু আমরা আজকে একটা এক্সপিরিয়েন্স করে আসছি। আর আরেকটা বেনিফিট হচ্ছে ওই রোডটা 18 কিলোমিটার কম রাস্তা, মানে আপনি যদি মেইন রোড দিয়ে যাইতে চান, আপনি যদি হাইওয়ে দিয়ে যেতে চান, মানে N5 যেটা, ওই দিক দিয়ে যেতে চাইলে আপনাকে হচ্ছে যে ঘুরতে হবে, প্রায় 15 কিলোমিটার বেশি ঘুরতে হবে। আমরা যে রাস্তা দিয়ে এখন আসছি এটা দিয়ে যদি আসেন 18 কিলোমিটারের মতো সেভ হবে। তো এটার জন্য আমরা হচ্ছে যে ওই রাস্তাটা প্রেফার করতেছি এখন, মানে যারাই যাবেন। গণভবন, PM হাউস, কি অবস্থা দেখছেন? এই রাস্তাটাতে কত প্রোটোকল ছিল, আর এখন কোনো প্রোটোকলই নাই। এই হচ্ছে বর্তমান দেশের সব থেকে গুরুত্বপূর্ণ, সব থেকে প্রোটোকল সমৃদ্ধ স্থান আজকে হচ্ছে যে প্রোটোকল ছাড়া। ঢাকায় চলে আসলাম 2 দিন পর, কর্মব্যস্ততার জীবন কালকে থেকে আবার শুরু। যাই হোক, মানিকগঞ্জ পর্বটা আমার যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওগুলোতে লাইক করে দিবেন। ঐতিহাসিক সংসদ ভবন। আচ্ছা আমরা একটু আইসক্রিম খাই। সংসদ ভবনের এই জায়গায় কিছুক্ষণ দাঁড়ালাম, আইসক্রিম খাইলাম। আসলে রাস্তাঘাট যদি এরকম ফাঁকা থাকে তাহলে চালাতে অন্যরকম একটা অনুভূতি কাজ করে। যাই হোক, আপনারা যারা আমার মানিকগঞ্জ সিরিজটি দেখেছেন, আপনাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবেন। আর যদি কোনো মন্তব্য আমাকে জানানোর থাকে, ভালো খারাপ, আমাকে কমেন্টস করতে পারেন। আমার পেজে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে একটা লাইক আর একটা ফলো করে দিবেন। আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিবেন একটা, কারণ আপনাদের সাপোর্ট ছাড়া আসলে কিছু করা সম্ভব না। আর আপনাদের সাপোর্টের কারণে হচ্ছে যে ডে বাই ডে নিজেকে আপডেট করছি এবং আপনাদেরকে নিয়ে এক্সপ্লোর করছি আমার চ্যানেল আবরার এক্সপ্লোরারের সাথে। সেনাবাহিনী রাস্তায় নেমে গেছে, এখন হচ্ছে বেআইনি কাজ করবেন, সমস্যা, কারণ ওনাদেরকে আমার স্ট্রেসি পাওয়ার দিয়ে দেওয়া হয়েছে। 2 নম্বরে কিছু করলেন মানেই কট খাইলেন আর কি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের সাথে থাকবেন, পরিবারকে নিয়ে সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, মজার ভিডিওতে, ইনফরমেটিভ ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।